আইনে বিএনপি অবশ্যই সরকার যদি কঠোর থাকে, এই আইন শৃঙ্খলা বাহিনী, আপনি তো একদিনে আওয়ামী লীগ নিধন প্রশাসন তৈরি করতে পারবেন না, যে নিধন করে আওয়ামী লীগের বাইরে একটা দেশপ্রেমিক প্রশাসন আপনি একদিনে তৈরি করার প্রতিশ্রুতি আমি দিলে তো এটা আমার স্ট্যান্ডবাজি বক্তৃতা হবে, এটা আমার গলাবাজি হবে। বাস্তবিক অর্থে যেটা মাঠের যে অবস্থা, আপনি একসাথে ডিসি, এসপি, জয়েন্ট সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি, তারপরে সেক্রেটারি আপনি তো এক নিমিষে এক নিঃশ্বাসে বের করে বাংলাদেশ থেকে দিতে পারছেন না। আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছি ওদের অপকর্মের কারণে। আওয়ামী লীগের ভোটার কি তারা ভোট তো দেবে, তারা তাদেরকে কি নিষিদ্ধ করতে পারছি ভোটারদেরকে? এটা কি কোনো আইন, সংবিধান, গণতন্ত্রের তারপরে আর্টিকেল 36, 37, 38, 39 পর্যায়ে কি পড়ছে? সেটা চিন্তা করার ব্যাপার। এখন এই প্রশাসনকে সরকার কঠোরভাবে সবকিছু পারে, একদিন আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে পারে, চুরি চামড়াই ডাকাতি ছিনতাই বন্ধ করতে পারে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমা দিতে পারে, এবং তাদের এই ডাবল স্ট্যান্ডার্ড আচরণ পরিহার করে নির্বাচন কমিশন, বিচার বিভাগ পুনর্গঠন এবং সচিবালয়ের যারা রাজনীতি করে বেড়াচ্ছে আমলা থেকে সচিব পর্যন্ত, এদেরকে কঠোর হস্তে দমন করতে কিন্তু পারে। কিন্তু সেই সদিচ্ছার অভাবটা প্রথম দিন থেকে অদ্যাবধি আমি দেখছি, সদিচ্ছার অভাব, যেটার সুযোগ হিসেবে এনসিপি এবং জামাত গ্রহণ করছে। এখন তারা ইচ্ছা করেই কি তাদেরকে সুযোগটা দিচ্ছে?